অনেক দিন ধরেই তার বাবাকে বলতেছিলাম রাতের বেলা টিএসসিতে ঘুরতে নিয়ে যেতে। প্রতিদিনই কম বেশি বের হই, কিন্তু ওইখানে আর যাওয়া হচ্ছিল না। রাতের বেলা টিএসসির অবস্থা অনেক বাজে থাকে, ওইখানে বাচ্চা নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি থাকে না। তারপরও ওই দিন একটু চলে গেলাম টিএসসিতে, একটু ঘুরবো আর ওইখানকার কাউসার মামার ফুচকাটা খাবো তাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, অ্যানাদার মাই নিউ ভিডিও। এই তো এন্ট্রি দিতে দিতে আমরা চলে এসেছি মালিবাগ ফ্লাইওভারের উপরে। ফ্লাইওভারের উপরে উঠে তো দেখি রাস্তাঘাট পুরোই ফাঁকা, কারণ আমরা অনেক রাতেই বের হয়েছিলাম, ওই টাইমে এত গাড়ি ঘোড়া চলে না তাই। আর রাস্তাঘাট ফাঁকা দেখে তো আমার হাজব্যান্ড এখানে গান গাচ্ছিল। আমরা এখন শান্তিনগর সিআইডি। সে গান গাচ্ছিল আর আমাকে আশেপাশের রাস্তাঘাট চিনাচ্ছিল। এই তো দেখা যাচ্ছে বেলি রোড। বেলি রোড তো সবাই কম বেশি চিনেন, যেখানে খাবারের রাজ্য ঢাকার মধ্যে। সবার কাছে দুঃখিত, আজকে আমার কণ্ঠটা একটু ভাঙ্গা ভাঙ্গা লাগতেছে, জানি আপনাদের কানে গিয়ে বাড়ি খাবে, কারণ আজকে আমার প্রচুর ঠান্ডা লেগেছে এবং গলাটাও ভেঙে গেছে। অনেক দিন আগের ভিডিও এটা ছিল, অনেক দিন ধরেই শেয়ার করতে চাচ্ছিলাম, বাট গলা ভাঙ্গা থাকার কারণে শেয়ার করতে পারছিলাম না। গলা ঠিকও হচ্ছে না, তাই আপনাদের সাথে এখনই শেয়ার করতেছি। আমার এই ভাঙ্গা গলাটা আজকে একটু কষ্ট করে সহ্য করে নিন, তারপর ভয়েসটা একটু শুনেন। পুরা ভিডিওটা দেখুন, আপনাদের অনেক ভালো লাগবে। এই তো কথা বলতে বলতে আমরা শাহবাগ চলে এসেছি। শাহবাগ আসলে তো অনেক ভাল লাগে, কারণ এখানে হচ্ছে ফুলের রাজ্য। আর এখান দিয়ে যখন আমরা হাঁটাচলা করি বা গাড়ি দিয়ে যাওয়া আসা করি, একটা যেই স্মেল আসে, ফুলের গ্রানটা আসে, এত ভালো লাগে যা বলার বাহিরে। মেয়ে মানুষ তো ফুল দেখলে পাগল হয়ে যায়। আমার ভিডিও যারা দেখছেন তাদের কার কার ফুল পছন্দ সবাই কমেন্ট করে জানাবেন। যবে ফুল গাছে মেঘ হবে, চুপ কথা জমে কাল তবে, যুক্তির ভার কমে থাকবে কামান, দু হাতে মুঠো ভরে আলগা কপাল জুড়ে, দেব তোমার গালে গল্পের মুখ, তুমি প্রচ্ছদে রং দেবে শব্দে। এই তো আমরা টিএসসির ভিতরে ঢুকে গেলাম। তারপর আমরা চারপাশ ঘুরে ঘুরে দেখতেছিলাম কি কি দোকান খোলা আছে। প্রায় তখন রাত 1:30 বাজে, কিন্তু কোনো দোকানই এখনো পর্যন্ত অফ হয়নি। আমি এর আগেও কয়েকবার এসেছি, বাট 11টার পরে আর আমি টিএসসির মধ্যে কখনো থাকিনি। আজকে ফার্স্ট টাইম গভীর রাতে টিএসসিতে এসেছি। আমি এখানে এসেছি কাউসার মামার ফুচকা খেতে আর ভাইয়াদের গান শুনতে। দেখি আজকে আমার যদি কপাল ভালো হয়, ভাইয়াদের গান আমরা শুনতে পাবো। আমি আমার হাজবেন্ডকে বলেছিলাম যে গেট দিয়ে কাউসার মামার ফুচকার দোকান, ওই গেট দিয়ে যেতে, কিন্তু আমার হাজবেন্ড আমাকে মন্দিরের গেট দিয়ে ঢোকায়, তাই আমরা ওইখানে একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। তারপরে আমরা যাব কাউসার মামার ফুচকা খেতে। ঘুরতে ঘুরতে মন্দিরের প্রায় সামনেই চলে যায়। তখন আমার ছেলে বলতেছিল, আম্মু আমি এখানে থাকবো না, এটা হিন্দুদের জায়গা, আমি এখানে থাকবো না। তারপর আমরা ওই দিক থেকে সরে আসি। সামনে এসে দেখি এক চাচা বাঁশি বাজাচ্ছিল। তারপর ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ বাঁশির সুর শুনি। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে চাচার এই মিউজিক শুনতেছিলাম, আমার কাছে অনেক ভালো লাগতেছিল। তারপর আমরা ওইখান থেকে চলে আসি সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার জন্য। যাওয়ার পথে এত ভয় লাগতেছিল, মনে হচ্ছিল কোনো জঙ্গল দিয়ে যাচ্ছিলাম, কিন্তু ভিতরে প্রচুর মানুষ ছিল। এইখানে বাচ্চা নিয়ে না আসাই ভালো। আশেপাশে যেই সব কাজ চলে, এইসব বাচ্চা দেখলে বাচ্চা কাচ্চা নষ্ট হয়ে যাওয়ার মতো কাজ এখানে চলে। তারপরে আমরা পুরো টিএসসি আর সোহরাওয়ার্দী উদ্যান বাইকে ঘুরে ঘুরে দেখতেছিলাম। তখনই আমাদের সামনে পড়ে কিছু ভাইয়া ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান বাজাচ্ছিল। আমার মনের আশাটাও পূরণ হয়ে গেল। আমি এখানে বিশেষ করে এসেছিলাম গান শোনার জন্যই। আমরা এখন গান শুনতে যাচ্ছি। শুনতে পাচ্ছেন? একটু একটু আস্তে আস্তে পুরোটাই শুনবেন, দাঁড়ান।
তারপর প্রায় 2 ঘন্টা আমি এখানেই দাঁড়িয়ে থাকি, ভাইয়াদের গান শুনি। ভাইয়াদের গানের গলা অনেক সুন্দর ছিল। আমার ছেলে তো এই ভাইয়াদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক এনজয় করতেছিল। ভাইয়াগুলো অনেক ভালো ছিল। আমার ছেলেকে তারা তাদের সাথে নিয়ে দাঁড় করে তারপর গান গাচ্ছিল। আমার ছেলে ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচছিল। ভাইয়াদের গানগুলো আমি রিলসে অল্প অল্প করে ছেড়ে দিব, তখন ভাইয়াদের গানগুলো শুনেন। এখন যদি আমি গানগুলো সব দিতে যাই আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি আর গানগুলো এখানে দিচ্ছি না। তারপরে ভাইয়াদের গান শোনা শেষ হলে আমরা ওইখান থেকে চলে আসি। তারপর আমরা বাইকে করে পুরা সোহরাওয়ার্দী উদ্যানটা ঘুরে ঘুরে দেখতেছিলাম। তারপর আমরা একটু দাঁড়াই, তারপর মা ছেলে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও বানাই আর ঘুরি। তারপরে টিএসসি আর সোহরাওয়ার্দী উদ্যান ঘোরাঘুরি শেষ করে আমরা ওইখান থেকে বের হয়ে আসি। বের হয়ে একটু রাস্তায় ঘোরাঘুরি করতেছিলাম, তখন তার বাবা বলতেছিল পাশে একটা বিশ্ববিদ্যালয় আছে, ওইটা অনেক সুন্দর। তারপর আমরা ওইটার ভিতরে যাই, ঘুরে ঘুরে দেখতেছিলাম। বাট এটার ভিতরে দিনের বেলা আসলে অনেক ভালো হবে, কারণ এখানে দিনের বেলা এসে ভালো ভালো ছবি তোলা যাবে, ভিডিও বানানো যাবে। মাশাআল্লাহ, জায়গাটা অনেক সুন্দর। আমি একদিন ট্রাই করব দিনের বেলা এসে এটা পুরো ঘুরে ঘুরে দেখব এবং ভিডিও বানাবো আর আপনাদের সাথেও শেয়ার করব। আরে তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না, বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না। আরে ডাইনে তোমার চাচার বাড়ি, বাইরে দিকে পুকুর ঘাট, এই ভাবনায় বয়স আমার বাড়ে না। তারপর ভার্সিটিটা পুরো ঘুরে ঘুরে দেখা শেষ করে আমরা ওইখান থেকে বের হয়ে যাই। আজকের ভিডিওটা এই পর্যন্ত। কি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পেজটি ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।